যেমন সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর। ভিতরে একবার যদি ঢোকো হবে না। ঠিক না বেটি? এখন যে নাকি স্বাধীনতা পাইয়া বেহেশতের রাস্তায় চলতে চান, আল্লাহ বলতেছেন আমি তোদেরকে ওই রাস্তায় চলার শক্তি আমি দান করবো। আর যদি স্বাধীনতা পাইয়া তোরা যদি কেউ বামের রাস্তা জাহান্নামের রাস্তায় চলতে চাও, সেই রাস্তায় চলার শক্তি আমি তোদেরকে দান করবো। কারণ স্বাধীনতা পরীক্ষার হলে স্বাধীনতা যদি না থাকে তাহলে পরীক্ষা হয়। তাহলে আল্লাহ বলছেন তোদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার হলে, পরীক্ষা নেওয়ার জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কথা ঠিক না বেটি? তাহলে এখন তোরা বাংলার কাছ থেকে যত আমি কিছু করবো না। ফেরাও মাওলার সাথে চ্যালেঞ্জ করে নি, কোথায় দাবি করে নি, বনে এসে ছেলের সামনে কেউ ধরে ধরে সবাই করে নেই। দুনিয়া কেউ কারো বলার কোনো শক্তি ছিল না, কিন্তু ফেরাও কে স্বাধীনতার মধ্যে আল্লাহ কিছু করছে? আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে দুনিয়া ওর বেহেশত বানায় নাই, আল্লাহর স্বাধীনতায় কিছু বলছে? নমরুদ তার খলিল ইব্রাহিম তার গুণে ফেলায় নাই, এই স্বাধীনতা কিছু বলছে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর মোবারক মাথা মোবারক করে এমন ভাবে আঘাত আল্লাহ হাবিবের মাথা মোবারক টিকা করছে। স্বাধীনতার মধ্যে আল্লাহ কিছু কইছে? হ্যাঁ, শরীর মোবারক থেকে রক্ত বের হইয়া জুতা মোবারক আজকে পর্যন্ত গেছে। এক পর্যায়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান, তারাই থাকতে পারে না, সব কিনা ঠাস করে জমিনে পড়িয়ে গেছে। শয়তান ঘোষণা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান পাগলের মতো ছুটাছুটি করতেছে, নবী দুনিয়াতে না। ওই অবস্থায় মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধইরা উস্কাইয়া যেই মদিনা শরীফ উহুদের পাশে যেই পাহাড়ের গর্তের ভিতরে রাখছিল, সেই গর্তের কাছে যাই দাঁড়াই দাঁড়াই গর্তটা দেখে আসছে। কথা ঠিক না? কিন্তু এই স্বাধীনতার মধ্যে আল্লাহ কিছু বলছে? কিছু বললে তো আর পরীক্ষার ভোট থাকে না, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলে পর্দা আলে বাজানদেরকে বলে আজকে যারা স্বাধীনতা পাই পরীক্ষার ফলে তা করে আমার মালিককে তো কিছু বলবেন না। আর আমাদের ওলামাই কেরামদের দায়িত্ব হলো, কর্তব্য হলো আমাদের দায়িত্ব শুধুমাত্র তোমাদের কাছে পৌঁছানো দায়িত্ব। মানো বা না মানো, এটা জোর কইরা মানার দায়িত্ব কিন্তু আমাদের না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিল, কাফেররা যখন ঈমান আনে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরেশান হয়ে গেল, মনে হয় নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনাকে দুনিয়াতে আমি পাঠাইছি শুধুমাত্র দাওয়াত দেওয়ার জন্য। ওরা নামে মানে বা না মানো, মানাবার কিন্তু আপনার না। ওদেরকে আপনি ইচ্ছা করলে হেদায়েত করতে পারবেন না, হেদায়েতের চাবিকাঠি আমার হাতে। হাদিসের ভিতরে আছে রসুল কালাম আমার মালিকের হাতে। কথা ঠিক না? ঠিক। আমার বাজানদেরকে বলবো, পর্দা কি বলবো, এ দুনিয়াদার পাগল, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নির্বিলে একটু মোরাকাবা করো। আল্লাহু আকবার। দুনিয়া কি স্থায়ী না স্থায়ী? আর দুনিয়া কেউ কোনোদিন ইচ্ছা করে থাকতে পারে নাই, কেউ কোনোদিন থাকতে পারবে না। এ দুনিয়াদার পাগল, আমার দুনিয়ার ভিতরে যত বড় মেয়েরা আছে ইতিহাস করবে দেখবা, বাজার কত চেষ্টার পরেও কিন্তু থাকতে পারে নাই, আর কেউ কোনদিন থাকতেও পারবো না। যেহেতু দুনিয়া থাকতে পারবো না, একদিন রওনা করে যাওয়া লাগবে। যেহেতু
আমি সেই বাজারদেরকে বলবো পর্দারে মা বোনরা শুনছেন, সেই বাজারদেরকে বলবো মা বোনদেরকে বলছি বাজার দুনিয়ার যে কোনো কাজের বাজেট পাবে, কাজের মধ্যে কেউ যদি 5 বার ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যায় ঠইগা বস, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপনি জিতবার কি দোয়ার আশা নাই। এই সময় বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো বাজান আমি বুঝের জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছিলাম। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, হাজার মানুষের সূরাত আবু লাহাব মার্কা এরা কিন্তু বুঝবেও না, সেই অনুযায়ী চলবেও না।